সম্বন্ধে এবং আরও এক দুজনের সম্বন্ধে একটা ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য তোমাদের এখানে পরিবেশন করব। ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থেকে প্রথমেই ওয়েলকাম করে নিই, পরের দিকে হয় ভুলে যাই, নয়তো দুবার করে ফেলি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটা চ্যানেল ঘুরে এলাম 2 মিনিটের জন্য, সেটা সম্বন্ধে পরে বলছি। তার আগে বলি কি লিখেছে, আমার পুরোটা মনে নেই। অমুকের শাদি, সেখানে নাচছে ডট 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 হা জাদি। এইটা শুনে কারুর গায়ে ফোসকা পড়ে। ব্যাপারটা হচ্ছে ফোসকা পড়ারই তো স্বাভাবিক। অন্য লোকে যাই করুক তাকে সমালোচনা করার এই রকম মুখের ভাষা, মানে কারুর মুখোশ খুলে গেলে মানুষের ফোসকা পড়ার তো প্রয়োজন হয়, তাই না? টিনাকে সমালোচনা করতে তাকে হা জাদি বলার দরকার আছে কি? এবং যে বলছে তার অদ্ভুত লাগে, রুচিবোধ নিয়ে অদ্ভুত লাগে। আমি এখানে পার্সোনাল অ্যাটাক করতে আসিনি, নাহলে আমি অন্যভাবে বলতাম। দ্বিতীয় কথা, এইখান থেকেই আর একটা জিনিস পেলাম, ডাহা মিথ্যে কথা টিনাকে সম্বন্ধে কিভাবে ছড়ানো হচ্ছে। দেখো, অর্কর সঙ্গে ফোকলার যে কথোপকথনটা, সেটার সঙ্গে ফোকলা যে কথোপকথনটা, সেটা ঢ্যাঁড়সের চ্যানেলে এখনও ঝুলছে। গিয়ে ভালো করে দেখো, টিনার স্বীকারোক্তি আছে বলে যে কথোপকথন, সেখানে বলছে তোমাদের মধ্যে তো হাত ধরাধরি হয়েছে, লিপ কিসের কথা কিন্তু নেই। অর্ক বলেছে 27 দিনের পরিচয় দাদা, ওখানে আমাদের মধ্যে কোনো খারাপ কথা হয়নি। না, হাত ধরেছিলে তোমরা, যেখানে ফোকলার নিজেই বলছে হাত ধরেছিলে, অর্ক বলছে হাত ধরেছিলাম। ওখানে লিপ কিসের কথা কিন্তু আমরা কোথাও শুনিনি। এখানে জোর করে জুড়ে দিচ্ছে যে অর্ক নাকি স্বীকার করেছে টিনাকে লিপ কিস করেছে। এই অবধি অর্কর মুখে বসিয়ে দিল। তারপরে শোনা যাচ্ছে যে লিপ কিস করেছে সে বাকিটা কি আর করেনি? ধরো একটা কথাই বলছি, কোথাও একটা আড়াল পেয়ে লোকে লিপ কিস করলো, আমি একটা কাল্পনিক হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলছি, সেখানে সে শুয়ে পড়বে? যেখানে সেখানে শোয়ার যায়? আশ্চর্য কথা। বুঝতে পারছো ব্যাপারটা? সুতরাং টিনার সম্বন্ধে প্রত্যেকটা কথা রটানো। বিশ্বরূপ, বিশ্বজিৎ, অমুক তমুক যাই হোক, তাকে টিনা দাদা বলে ডাকে, এবং সে কোথাও লাল টমাটার বলে কথা বলেছে, আদর করে বলেছে। বুঝতে পারছো? হতেও পারে, কিন্তু ফোকলার মতো টক্সিক মেন্টালিটি, যে নিজে চোর, নিজে বউ চোর ছিল এতদিন, ঠিক আছে, সে নিজে পরে স্ত্রীকে ভাঙিয়ে এনেছে। বুঝতে পারছো? সুতরাং তার তো প্রতি মুহূর্তে সন্দেহ থাকবে। সন্দেহবাদিক স্বামী কিছু হয় শুনেছো তো? স্ত্রীর একবারে অশেষ দুর্দশা হয়, স্ত্রীর যদি অন্য সংস্থান অন্য কোথাও থাকে, স্ত্রী ছেড়ে দিয়ে চলে যায়। বুঝতে পারছো? আমাদের যুগটা ছিল, আস্তে আস্তে বদলাচ্ছে, এক পক্ষে ভালো হচ্ছে। হ্যাঁ, নোংরামো কথাটা বলছি না, কিন্তু এমনি ভালো হচ্ছে। ওই যে ধর্ম অমুক তমুক দিয়ে মেয়েদের বেঁধে দেওয়া হতো, স্বামী মেরে একবারে দাঁত ভেঙে দিলে, মুখের একটা পাশ পড়িয়ে কালো করে দিল, তবুও সে স্বামী। ব্যাপারটা হচ্ছে ধর্ম যদি সব কিছুর মধ্যে নিয়ে আসো, তাহলে তো মুশকিল আছে, তাহলে তো সেটা কুসংস্কার হয়ে যায় না? ফান্ডামেন্টালিজম যেটা, সেটা কিন্তু প্রতিটি ধর্মেই ক্ষতিকারক। আমাদের হিন্দু ধর্মে এত বেশি ছিল বলেই অন্য ধর্মগুলো ঢুকতে পেরেছে আমাদের দেশে। এককালে মানে একজন ব্রাহ্মণ যাচ্ছে, এই সরে যা পতিত, তোর ছায়া পড়লো, এইরকমভাবে অত্যাচার হয়েছে। আমরা যারা একটু লেখাপড়া শিখে এসেছি, আমরা এই ঘটনাগুলো শুনেছি। স্বয়ং রামকৃষ্ণদেব মানতেন না এগুলো। বুঝতে পারছো? তো সেইখান থেকে অন্য ধর্মগুলো ঢুকেছে। এই যে ধর্ম বিপ্লব বা রিলিজিয়াস রেভলিউশন, আমি আমার ছেলেকেও পড়িয়েছি আর অন্যদেরও পড়িয়েছি। তো বিভিন্ন যুগে যুগে বিভিন্ন অবতাররা আবির্ভূত হয়েছেন, এই যে যাদের ফান্ডামেন্টালিজমটা এত বেশি এফেক্ট করেছিল হিন্দুইজমের। বুঝতে পারছো? তারা অন্য ধর্মে গিয়ে মানুষের পদমর্যাদা পেয়েছে, এবং তারা ওই জন্যই ধর্মান্তরিত হয়েছে। আর কিছু তো জবরদস্তি লোভ দেখিয়ে করা হয়েছে। তো এই যে ব্যাপারটা, ধর্ম জিনিসটা সব জায়গায় গুঁজে দিয়ে, মানে ছেলেরা শিব, আমার শাশুড়ির মুখে শুনেছি ছেলেরা শিব, আমার মুখে আসছিল ছেলেরা শিব যদি হয় মেয়েরা দুর্গা, কিন্তু আমার শাশুড়ি মা উনি, ওই জন্য ওনাকে কিছু বলিনি। আর আগেকার দিনের মানুষ তো, ওনাদের মুখের কথায় বলে কিছু হবে না। যে ধ্যান ধারণাটা মজ্জায় ঢুকিয়ে দেওয়া আছে, আমার কথায় কি সেটা চেঞ্জ হবে? সুতরাং একটা সম্মানীয় ব্যক্তিকে আমি জবাব দিইনি। বুঝতে পারছো? তাছাড়া উনি মানুষটা খুব ভালো ছিলেন। আমার শাশুড়ি মা আমার শিবরাত্রি করার আগে বলছি এরকম করে, বরঞ্চ আমার ননদেরা এর থেকে বেশি কিন্তু মডার্ন, তারা শিব পুজো বলে। মহারাষ্ট্রে আমরা যখন থাকতাম, আমি পুরো অল ইন্ডিয়ায় ঘুরেছি, সেখানে মহারাষ্ট্রে শিবরাত্রি স্বামী স্ত্রী একসঙ্গে করে, কারণ শিবরাত্রি হচ্ছে শিব পুজো, কিন্তু আমাদের বেঙ্গলে ওটা স্ত্রীর স্বামীর প্রতি আনুগত্য প্রকাশ বা স্বামীর মঙ্গল কামনাতে পরিণত করে দেওয়া হয়েছে। তো সেইখানে আমি যখন শিবরাত্রি করছি, আমার শাশুড়ি মার সঙ্গে কি নিয়ে আলোচনা হচ্ছিল, শিব পুজো বলেছিলাম বলে, না এটা হচ্ছে স্বামীর জন্য করা, ছেলেরাই শিব। আমার কথাটা এখনো মনে আছে। তো ছেলেরা যদি শিব হয়, মেয়েরা দুর্গা। বুঝতে পারছো? আর শিব কখনো দুর্গার গায়ে হাত দেয়নি, ভাবতেই পারা যায় না। শিব দুর্গা হচ্ছে আমাদের মানে আইডিয়াল দম্পতির প্রমাণ, মানে উদাহরণ।
সমাজে যে উদাহরণটা প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা দেখো টিনার সম্বন্ধে যে সমালোচনা, ওটা কি সমালোচনা? আজকে জ্বলন কন্ট্রোভার্সি দিয়ে ভিউ কামাবে বলে টিউ সাহার ব্যাপারটাও রেখে দিয়েছে ভিডিওতে। ও মৌসুম্বি লেবু কিনছে, একজন ক্যামেরা করে দিচ্ছে, এটা ইচ্ছে করে কন্ট্রোভার্সি ছড়ানো নয়। সাইড গ্লান্সে ওই মোবাইল না, ওটাকে কি বলে, বাইকের সাইড মিরারে একটি মহিলার ফটো দেখা যাচ্ছে, স্পষ্ট প্রমাণ আছে, সেই নিয়ে সমালোচনা হয়েছে। আজকে এই ভিডিওটায় যার গলাটা শুনে এলাম, সে কি পুরনো চেনা বন্ধুর না কোনো অচেনা শত্রুর? বুঝতে পারছো, স্পষ্ট আমি চিনতে পেরেছি গলাটা। তো সেই ধরনের অনেক দর্শক যারা টিনাকে ভালোবাসে বা ভালোবাসার নাটক করে, এখন তো অনেক কিছুই বুঝছি, বুঝতে পারছো। যাই হোক, বাদ দাও, মানে মানুষ চিনতে যে এত ভুল করি, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার, দুমুখ, মানে এত ডাবল ফেসড, বুঝতে পারছো। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে যেখানে জ্বলনের ভিডিওতে ও ইচ্ছে করে প্রমাণ রাখছে, এবং যে ভিডিওতে প্রমাণ দেয় রিমিক্স অপশানটা বন্ধ করে শুধু অডিওটা রেখে দেয়। কারণ আমি যেমন রিমিক্স অপশানটা বন্ধ করেছি, বন্ধ করে দেওয়ার পর আমাকে ইউটিউব থেকে বলা হয়েছিল যে রিমিক্স অপশান বন্ধ করো না, রিমিক্স অপশান বন্ধ করলে চ্যানেলের গ্রোথ কমে যায়, তুমি যত রিমিক্স করবে, যে চ্যানেল থেকে রিমিক্স হবে সেই চ্যানেল গ্রো করবে, কিন্তু আমি তবু বন্ধ করে দিয়েছি, বুঝতে পারছো। তো সেইখানে একটা জিনিস দেখো, জ্বলন যে ভিডিওতে প্রমাণ দেয় সেই ভিডিওর রিমিক্স অপশানটা বন্ধ করে দেয়, অন্যগুলো খোলা থাকে। তার মানে ওই রিমিক্স অপশানে শুধু অডিও পাবে, ভিডিও পাবে না, পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়, পুরো বন্ধ করে না, অডিওটা রেখে দেয়। তার মানে ওইখানেই সে প্রমাণ দিচ্ছে, জ্বলনের ভিডিওতে প্রমাণ পাওয়া গেছে, ওর নিজের দলের লোকেরা বলেছে, প্লাস তোমার আন্দাজি এসে স্পষ্ট বলে দিচ্ছে এরা পুরোটাই আগে থেকে জানতো, বুঝতে পারছো। জ্বলনের ভিডিও যা দেখা গেছে, দর্শকরা ভিডিও বানিয়ে বানিয়ে দিয়ে যাচ্ছে, সেইটা আমি জাস্ট আপলোড করেছি, দর্শকরা দিয়ে যাচ্ছে প্রমাণগুলো, আমার ভিডিওতে আছে, বুঝতে পারছো। এবং একটি মেয়ে সেই ব্লগারকে মেলাইন করার চেষ্টা হচ্ছে, সেখানে সেই ব্লগারটি কিন্তু কোনো প্রতিবাদ করেনি। আজকে দোগলা বলে এই ডাস্টবিন বড়ির মাথাটা এত খারাপ করে দিয়েছে, আজকে ও অঙ্কের হিসেব ভুলে গেছে, 1 2 3 4 ভুলে গেছে, টিনাকে 31 বছরে বানাতে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও প্রাণপণে সিং ভেঙে বাছুরের দলে ঢুকতে চাইছে, মানে ও আবার প্রচণ্ডভাবে চেটে ওই দলটায় ঢুকতে চাইছে, বুঝতে পারছো তো। আর নিজে যখন মানে কারোর সঙ্গে গিয়ে বিরিয়ানি খেয়েছে, সেটা ইয়ের ধমকি দিচ্ছে, কেসের। তো এসব লগর ওয়াইটির তামাশা, দেখো দেখো দেখো, দেখ রে বন্ধু, দেখ তামাশা, দেখ সেই রকম জিনিস, দেখো দেখো, তোমরাও দেখো, আমরাও দেখি, মজা নিই। আমি অবশ্য চ্যানেল ফ্যানেল দেখি না, যেটুকু ক্লিক পাই তার থেকে কথা বলি। ব্যাপারটা হচ্ছে, জ্বলন যে ইয়ে দিয়েছিল, কন্ট্রোভার্সি দেয়, এটা লাইভে বলা হয়েছে যে আমরা বলে ও ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে, সেইটা নিয়ে সমালোচনা হয়েছে। টিনার ক্ষেত্রে কিন্তু কোনো প্রমাণ নেই। এই যে এইটা কোন ধরনের সমালোচনা, যে অমুকের শাদি নাচছে ডট ডট জাতি, এই কথাটার মানে বোধহয় যার বাপের ঠিক নেই নাকি? টিনা তো বাপের নাম রয়েছে, 1 নম্বর কথা। আর একটা ভিডিও দেখলাম, যেটা আমি রিমিক্স করে দিয়েছি, সেখানে বলছে ও অতগুলো পুরুষ নিয়ে শুচ্ছে, ওর নিম্নাঙ্গে যৌনাঙ্গে ঘা হবে, ক্যান্সার হবে। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখে নিও। তারপর বলছে 5 বছর সংসার করার সময় ফোকলা ছাড়াও হয়তো কাউকে ধরেছিল, সব হয়তো কিন্তু পরন্তু, নিজেদের মনের জ্বালা ফ্রাস্ট্রেশন মেটাবার জায়গা হচ্ছে টিনা, হয়তো কাউকে ধরেছিল। এই জিনিসটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। আর ফোসকা পড়ার কথাটা যে বলেছে, সে কিন্তু এই লিপ কিসের কথাটা ডাহা মিথ্যে বলে দিয়েছে। কারণ কি, এর আগে এরকম একটা মিথ্যে ছড়ানো হয়েছিল, যেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, যে জ্বলন টিনার ঠাকুমাকে যখন নাচুনি ঠাকুমা বলা হয়েছিল, জ্বলনের মা কিন্তু নেচেছিল গিয়ে, বলা হয়েছিল সেটা ঘরের মধ্যে নেচেছে। কারণ অনেকগুলো দিনে ভিডিও করলে ভিডিও থরলি দেখার সুযোগ হয় না, তো কেউ হয়তো জিস্ট করে বলে দিল, সে হয়তো 2-4টে ভুলভাল বললো, সেই ভুলের সঙ্গে স্রোতে বয়ে যাওয়া হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে, এখনো শর্টসগুলো ঘুরছে, ওটা পার্কে নেচেছিল জ্বলনের মা, ওই এর সঙ্গে গুড়ি কাকুর বউ বা কে একজন মহিলা ছিল, সেখানে রোদ চশমা এঁটে জ্বলনের মা পার্কে নেচেছিল, পার্কে। আর টিনার ঠাকুমা ঘরে হরে কৃষ্ণ হরে রাম করেছে, তাই ওই নোংরা লোকটা সেদিন এসে বলে দিল টিনার ঠাকুমা মদ খেয়ে নাচে। কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? জ্বলনের সম্বন্ধে বলতে গেলে প্রমাণ লাগবে, যেখানে ও নিজে প্রমাণ দিচ্ছে। কিন্তু টিনার সম্বন্ধে সব হয়তো কিন্তু পরন্তু। অর্কর অর্কর যে তোমার কল রেকর্ডটা গিয়ে শুনে এসো, হাত ধরার কথা বলছে, অর্কর সঙ্গে কিছুই হয়নি। বিশ্বজিৎকে দাদা বলেছে, এটা টক্সিক, লোকটা টক্সিক, মনের টক্সিক সন্দেহ, এটা সন্দেহবাতিক। কারণ যে চোর, সে সব সময় এইরকম করে বসে থাকে নিজের ছেঁড়া কাঁথার ওপর, এরকম ভাবে বসে থাকে যে আমার ছেঁড়া কাঁথাটা কেউ নিয়ে পালালো না তো, চোরের মন পুলিশ আমরা শুনেছি এই জিনিসটা। তাই টিনা যখন 5 বছর ওখানে ছিল, তখন নাকি ও আরও কাউকে হয়তো ধরেছিল, হয়তো ধরলে এই বেচারাম সেটা বেচতে আসতো না।
টিনার যৌনাঙ্গে ক্যান্সার হবে কি না তাতে কার কি লাভ, কি হবে না হবে বলে ওয়াইটিতে মানে কেউ ভিডিও করে, তার মানে পুরোটাই টিনাকে নিয়ে একটা পরিকল্পিত গেম চলছে। কিন্তু আমি বুঝতে পারছি না টিনাকে ড্যাশ ভাতারি ওয়াইটিতে প্রমাণ করে কি লাভ হচ্ছে, তাতে ডিভোর্সের সুবিধে তো হবে না, কারণ ডিভোর্স তো ওই লোকটা প্রথমে দেবো না বলেছিল। টিনা প্রথমে বলেছিল যে কথাটা ওই বন্ধুরূপী শত্রু বলল, গলাটা আমি চিনি, ওই পুরুষটার গলাটা, বুঝতে পারছো, সে বলছে টিনা বলেছে আমি ডিভোর্স চাই না। সেটা কখন বলেছে? তার আগে একতরফা ডিভোর্সের কেসও করেছে এবং বর্তমানেও ডিভোর্সের কেস চালাচ্ছে, ও চেষ্টা করছে। ওটা বলেছিল বক বাচ্চা এনে দেবে বলেছিল তখন, যে আমি স্বামীকেও চাই না, আমি ডিভোর্সও দেবো না, অ্যালিমনিও চাই না, আমি শুধু সন্তান চাই। সন্তান চাই কথাটা টিনা ব্লগের সেকেন্ড ভিডিও, যেখানে থেকে জ্বলনের চুল্লুখোর কথাটা শুরু হলো, সেই চুল্লুখোরওয়ালা ভিডিও, যে 10 টাকার চুল্লু খেয়ে এসে আমার মাথাটা দেয়ালে ঠুকে দিল। এর থেকে বড় 498-এ প্রমাণ আর দরকার? দর্শকরা দিনের পর দিন লিখে যাচ্ছে, ওই কিছু মানে ব্রেন ওয়াশ দর্শক, যে টিনা নাকি বলেছে যে 498 কেস মিথ্যা, এই সমস্ত বলে ফালতু ফালতু লিখে যাচ্ছে। টিনার ব্যাপারে প্রত্যেকটা প্রমাণ আছে, আর টিনার সঙ্গে যে লাগানো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যে, ভুল ধারণা। আজকে বিশ্বরূপ বা বিশ্বজিৎ যে তাকে টিনা দাদা বলে ডাকে, ঠিক 15 বছর আগে যেরকম একটা বান্ধবীর সঙ্গে ফুচকার দোকানে দেখা হয়ে গেছিল, বিশ্বরূপ বা বিশ্বজিতের সঙ্গে রাস্তায় ঠিক ওইভাবে দেখা হয়ে যেতে সে জিমের ইয়েটা দিয়েছিল। কিন্তু ফোকলার টিনার পাশে কোনো পুরুষ এলেই গায়ে ছ্যাঁকা লাগে, কারণ ফোকলা একটা টক্সিক এবং সাইকো মানুষ, যে নিজে ডিভোর্সি হয়ে পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করেছে। তখন তার পরিবারের কোনো অসুবিধা হয়নি যে তুই ডিভোর্সি, তুই এমন কোনো সম্পর্কে যাস না, এমন কিচ্ছু করিস না যাতে তোর প্রবলেম হয়, বুঝতে পারছো। তখন কিন্তু এই যে সাইকো জিনিসটা আমরা ওয়াইটিতে দেখলাম, এই 10 গুণ হয়তো বাড়িতে করেছে, বুঝতে পারছো। তখন ওর পরিবারের কোনো প্রবলেম হয়নি। আর টিনা কেন বিয়ে করলি বলে যারা এসে বলতে আসছে পরিবারটাকে নষ্ট করে দিলি, এতদিন এই ফোকলাকে দোষ দিত জ্বলনের পরিবার নষ্ট করে দেওয়ার জন্য। টিনা কোনো পরিবারই নষ্ট করেনি, বরঞ্চ টিনার জীবনটা নষ্ট করেছে টিনার স্বামী। স্বামী মানে একজনই আছে, কিন্তু ফোকলার স্বামী নয়। যতক্ষণ না ডিভোর্স হচ্ছে, অন্য কেউ হিন্দু মতে বিবাহিত স্ত্রী স্বামী হতে পারে না। ডিভোর্সটা চুপচাপ হয়ে যেত, বুঝতে পারছো, চুপচাপ হয়ে যেত, জ্বলন নিজের মতো থাকতো, টিনা নিজের মতো ব্লগিং করতো। এইটাই হচ্ছে ভদ্রলোকের ব্যাপার। ওয়াইটিতে এসে এইরকম যদি কাদা ছোঁড়াছুড়ি শুরু হয় না, তাহলে প্রত্যেকে নাঙ্গা হয়ে যাবে। এই তো ডাস্টবিন বুড়ি পরকীয়াকারী দুটো কাপলের সঙ্গে, মানে পরকীয়াকারী কাপলের সঙ্গে গিয়ে বিরিয়ানি ঠুসে এসছে, এবং সেইটি যখন এসছে ওয়াইটিতে ফাঁস করে দিয়েছে, তখন তাকে কেসের ভয় দেখাচ্ছে, প্রমাণ দেবে। এর কোনো প্রমাণ আছে? এর প্রমাণ থাকে? কেউ যদি কাউকে কানে গিয়ে গসিপ করে ভার্বালি, প্রমাণ কিসের থাকে? সে কি কল রেকর্ড যে তুলে বলবে? এবং এইটাই একমাত্র তোর যে বলেছে সেও বলবে যে এই তুমি প্রমাণটা দেখিয়ে তো। ধরো কেউ তোমার সঙ্গে কথা বলতে গিয়ে যদি মানে প্রমাণ রেখে কথা কি বলে, ফোকলার মতো মানুষেরা বলে সে কল রেকর্ড করে ফোনে কথা বললে, বুঝতে পারছো। তো কল রেকর্ড তো সবাই করে না, তো কল রেকর্ড না থাকলে বা ফটো না থাকলে প্রমাণ করতে দেবে, ওইখানে বেঁচে যাবে। আর একটা কথা আছে, তোমরা জানো আমি তো এমন করতেই পারি না, সুতরাং টিনার দর্শকেরা জানে টিনা এসব কিছু করেনি এবং করতেও পারে না। ব্যাপারটা হচ্ছে যে জাদি বলে থাম্বনেল দিচ্ছে, সে তার নিজের মুখে নোংরা বসাচ্ছে। একটা মেয়েকে সমালোচনা করতে গেলে তাকে এইভাবে গাল দেওয়ার দরকার হয় না। টিনা অর্কর সঙ্গে 27 দিনের একটা চ্যাট করেছিল, যেটা ফোকলা নোংরাভাবে রিপ্রেজেন্ট করেছে, তাতে কোথাও লিপ কিসের কথা কিন্তু ছিল না। আর লিপ কিসের কথাটা যদি কেউ জোর করে গুঁজেও দেয়, সেখানে বিছানায় শোয়ার প্রশ্নটা আসেই না। সুতরাং সমস্ত এরা ইমাজিন করে নিয়ে টিনাকে এইভাবে এরা বলছে। একজন নোংরা বেটা ছেলে কেন বললাম, আইডিটা বেটা ছেলে, টিনার ইয়েতে এসে কমেন্ট বক্সে এসে লিখে গেছে, নিচে থেকে পচে গেছে। ভাবতে পারছো এরা কোন জায়গায় টিনাকে সাইবার বুলিং করাচ্ছে? এর নাম সমালোচনা, এর নাম সমালোচনা। ওই তো বেরিয়ে আসছে 49-এর বেরিয়ে আসছে, ডাস্টবিন বুড়ির বেরিয়ে আসছে, সব ভেতর থেকে বেরিয়ে আসছে। একজন ক্যামেরায় চোখ দিয়ে বলছে আমি ডিলিং করি, সে আজ শতা হয়ে গেল, 2 শতান, সতীনের পংলিঙ্গ। কেন সমস্ত জিনিসগুলো শুধু ফেমিনিন জেন্ডার হবে কেন? পুরুষেরও তো হওয়া উচিত। ড্যাশ ভাতারি যদি হয়, ড্যাশ ভাতার হওয়া উচিত। আসানসোলে কথা বলেছে, সে স্ত্রী চলে যাবার পর কথা বলেছে, মাই ফুট। স্ত্রী চলে যাবার পর কথা বলেনি। মা নিয়ে যখন শুতো, বাপ নিয়ে যখন শুতো, যখন মেশো নিয়ে পিসি নিয়ে শুতো, তখন তার পুরুষত্ব জাগেনি? তার মানে কি? লিপকিস করলে যদি বোঝা যায় যে টিনা তার সঙ্গে গিয়ে শুয়েছে, সে শুধু লিপকিস করেই ছেড়ে দিয়েছে, এইটা যদি যুক্তি হয়, তাহলে এখানে আমার যুক্তিটা ভুল কোথায়? যে তার এত যার পুরুষত্ব, যে একটা ছোট্ট বেবির মাকে ঠিক পরস্ত্রী খুঁজে খুঁজে বার করেছে, কারণ ও ফোকলাকে গুরু করেছে, ফোকলাকে গুরু করেছে, বার করে তার সঙ্গে চ্যাটিং করেছে, তার সঙ্গে আবার আসানসোলে দেখা অবধি করতে গেছিল, একটা রেস্টুরেন্টে খেয়েছে মুখোমুখি বসে। টিনা কিন্তু ফোকলার সঙ্গে কোনো দিন দেখা করেনি, জ্বলনের মা তাড়িয়ে দেওয়ার আগে পর্যন্ত। যখন বাপ মাও তাড়িয়ে দিল, দাদা দেখলো আমার কোনো ফিউচার নেই, বাড়িটা অন্তত সামলে রাখি, টোটো চালাচ্ছি, যা খুঁতকুড়ো কামিয়ে আনবো, তাতে খাওয়া দাওয়াটা আমি আর আমার বউয়ের খাওয়া দাওয়া চলে যাবে। মানে একটা মেয়েকে নিয়ে সবাই যদি এইরকমভাবে চক্রব্যূহ করে, তাকে ঢাকতে কিন্তু স্বয়ং ধনঞ্জয় আসেন।
স্বয়ং আসেন উনি। দ্রৌপদীকে ঘিরে যখন সবাইকে এসেছিল তখন তাকে ঢাকতে স্বয়ং উনি এসেছিলেন। কারণ দেখো কিভাবে এরা নগ্ন হচ্ছে, কে মদ খায়, কে পুরো ঠ্যাঙ্কাটা ইয়ে পরে ঘুরে বেড়ায়, কার নয়নতারা আছে, ক্যামেরায় চোখ লেখে নয়নতারা আছে, অথচ সে বলে টেপি নোংরা নোংরা নোংরা। বুঝতে পারছো, ছেলেপুলের মা, সে নাকি সংসার করছে। করুক, এরা যা পারে করুক, আমার কাউকে ইয়ে করার দরকার নেই, আমার কাউকে কি বলে ওটাকে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করার দরকার নেই। আমি শুধু মাঝে মাঝে একটু বলে ফেলি টিনার উপর যে মানসিক অত্যাচারটা হচ্ছে সেটা দেখা পাচ্ছ না। এরপর তোমরা সৌমালির কথাটা একবার শুনে নাও। এই মেয়েটার বেঁচে থাকার কি আর কোনো মানে আছে? এরপর এই মেয়েটা যদি কিছু করে বসে তার খেসারত তুই সারা জীবন ধরে যেতে পারবি? আমি বলছি না, সৌমালি বলে গেছে এবং আমি সেটা শর্টসে দিয়ে রেখেছি ওই জন্যে, ডিজিটাল প্রুফের জন্যে। বুঝতে পারছো, জ্বলনের সম্বন্ধে কথাগুলো জ্বলন ইচ্ছে করে আউট করেছে, নিজের ভিডিওয় রেখে দিয়েছে, পরে নাকি ডিলিট করেছে বসে বসে, সেগুলোও ঢাড়স বলেছে। ইচ্ছে করে রেখে দিয়েছে ও কন্ট্রোভার্সি একটা অ্যাট্রাক্ট করে ভিউ কামাবার জন্য। আজকে একটা বাজে রোগ, এই রোগটাও তার মানে টিনার বরের ছিল। টিনা 5 বছরে কত সহ্য করেছে দেখো। আজকে একটা বাজে রোগ, সেটাও বেছে খামালো। এবার এই রোগটা যখন ছেলেরও কনস্টিপেশন যখন আসছে, 2-3টে ব্লগে শুনেছি বাচ্চাটার প্রবলেম হয়, তখন তাদের বাবা হিসেবে তার উচিত নয় যে ব্যাপারটায় ধ্যান দিক। আমি যে কষ্টটা পাচ্ছি আমার ছেলে কেন পাবে? প্রত্যেক দিন 2 বেলা দুধ খাওয়ানো, বেশি করে মাখন খাওয়ানো, পেডিয়াট্রিশিয়ান চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়ে বলা যে ছেলের এত পটি কষে যাচ্ছে, আমার যখন এরকম একটা আছে হেরিডিটিতে, একটা হেরিডিটিতে আসে না তো, এটা হেরিডিটি রোগ তো নয়, আপনি একটা কিছু বলে দিন ছেলেটার ফুডাপিটটা কী হবে। তা নয়, ওই দোকানে বলে ওষুধ নিয়ে আসা। এবারে কিন্তু তাও হয়নি, কারণ এই 5 পয়সা পরের জন্য খরচা করলে, ছেলেটাও তো পর, নিজে তো নয়, পরের জন্য খরচা করলে সেটা দেখায়, দেখিয়ে কামায়। আর এই যে বিশ্বজিৎ বা বিশ্বরূপ, সে লাল টমাটার বড় মজাদার বলেছে, ফর্সা মেয়ে টুকটুকে তাই লাল টমেটার বলেছে, সেটা নোংরা কিছু নয়। এরা তো বাবার সঙ্গে টিনাকে জুড়ে দেয়, টিনার জন্মদাতা পিতা। বুঝতে পারছো, একটা মেয়েকে যে এইভাবে সমালোচনা করাটা সমালোচনা নয়, এটা সাইবার বুলিং, এটা সাইবার বুলিং। সুতরাং টিনাকে যারা ভালোবাসো আরো বেশি করে ভালোবাসো। টিনা যাতে আমাদের মধ্যেই তার মা, বোন, দাদা, ভাই সবাইকে খুঁজে পায়, বন্ধু, বুঝতে পারছো, যাতে সবাইকে খুঁজে পায়ও, কিছু দর্শকের আওতা থেকেও বেরিয়ে আসে। বুঝতে পারছো, কারণ তোমরা একটা জিনিস দেখো না, বিশ্বজিৎকে দাদা বলে অর্ক অব্দি বলছে। অর্ক 27 দিনের সম্পর্কে ছিল, সেখানে শুধু বারবার কথাবার্তা হয়েছে, কোনো লিপকিসের কথা আমি শুনিনি। আর লিপকিস যদি থেকেও থাকে, সেখান থেকে বিছানা কল্পনা করে নেওয়া হচ্ছে। তাহলে আজকে আসানসোল বালির সঙ্গে মুখোমুখি রেস্টুরেন্টে গিয়ে কিন্তু খেয়ে আসাও হয়েছিল। তারপর এসছে জিম বালি। তাহলে ড্যাশ ভাতারই কেন হবে বাবা? 12 ভাতারই কেন হবে? ড্যাশ ভাতারও হয়, 12 ভাতারও হয়, কিন্তু এক্ষেত্রে এই কাজটা হবে না, কারণ ভাতার সে তো যে ভাত দেয়, এ তো ভাত দেওয়ার যোগ্যতা নেই, এ তো বউয়ের ভাত খায়। এবং প্রমাণ করতে হবে যে স্বামীর অধিকার আছে স্ত্রীর পয়সায়। কিন্তু কোনো স্বামী আজ অবধি টিনার কপালে একটাও জুটলো না যে ওকে কামিয়ে খাওয়াবে। একটা জিনিস বলো তো, নিজের একটা ছোট্ট এই বাঁধার জন্যই তো টিনা গেছিল। প্রথমটার কাছে অবহেলা পেয়ে যখন ও একটা ভুল পথে পা বাড়িয়েছে, সে জানতে পেরেছে সেটা বেঁচে খাবে বলে সে প্রমাণ জোগাড় করেছে, কিন্তু স্ত্রীকে আটকায়নি। তারপরে আরেকটি ডিভোর্সি তাকে বার করে এনেছে, তাক বুঝে দাদা বার করে দিল বাড়ি থেকে। এইবার সেই মেয়েটা খোলা ছাদের ইয়েতে দাঁড়িয়ে থাকবে, কোথায় থাকবে? আজকে লজে দেবে, লজে ভাড়া লাগে না, কোথেকে দেবে অত পয়সা? টিনার পয়সায় যদি লজে রেখে থাকে, টিনারই বা তখন মনিটাইজেশন হয়নি, ব্লগিংই করতে পারছিল না, তো কি করে টাকা কোথেকে দেবে? আর লজে একটা মেয়েকে থাকতে দেবে ওরা? সেখানেও লজে থাকলেও ফোকলা তখন গিয়ে সুযোগ নিত না, এবং তখন কোনো বিনা নামে সুযোগ নিত। বুঝতে পারছো, তখন ফোকলা যদি প্রদীপের চারপাশে গড়িয়ে স্ত্রীর মর্যাদা দিতে চায়, বুঝতে পারছো, তখন টিনা সেটা নিয়েছে। তাহলে টিনার বিয়েটা পরিস্থিতির শিকার। চাঞ্চল্যকর এই তথ্যগুলো তোমরা শুনে দেখো। আজকে কি বলে, ভিক্ষেমার বাড়িতে টিনার থাকা বেশি দিন সম্ভব নয়। কি অজুহাতে সে থাকবে? সারা জীবন কি তারা রাখবে? তারা হাতে করে পয়সা নিতে পারবে না সম্পর্ক খাতিরে? দিনের পর দিন একটা এক্সট্রা মেয়েকে খাওয়াবে, এখানে প্রত্যেকেই মধ্যবিত্ত রয়েছে। বুঝতে পারছো, ওদের বাড়িতে থাকা সম্ভব নয়। টিনা ওই লোকটা টক্সিক বলছে নাকি লজে রেখেছিল, লজে টিনার পয়সাতেই রেখেছিল। টিনা রোজ 500 টাকা করে দেবার লজ ভাড়া, বাইরে থেকে খাবার এনে খাওয়ার পয়সা পাবে কোত্থেকে? তখন তো মনিটাইজেশন অন হয়নি, মনিটাইজেশন অন হতেই তোর মা ডেকে নিল এবং ঠাম্মি আসতে ঠাম্মি টিনাকে বাড়িতে ঠাঁই করে দিলেন। তবে ঠাম্মির নিজের ঠাঁই হয় না, তো টিনাকে কি ঠাঁই করে দেবেন? ব্যাপারটা আমার মনে হচ্ছে ওই টক্সিক ঠিকই বলেছে, মনিটাইজেশন অন হতেই এরা যেরকম হাগরে ভিত্তি করছে টিনা জিনিসপত্রগুলো নিয়ে। এটা মা, সে বোঝে না যে মেয়ের মন, নতুন জুতোটা সে পড়তে পেল না, সে কুত 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 করে নেচে নিল, দেখো মা আমার পায়ে ঠিক হয়েছে, এতটা ছোট হয়েছে। মানে ও এবার ওইটি হাতাবে এবং বাড়িতে যা আসবে ম্যান্ডেটারি বৌদিকে দিতে হবে, বৌদি চেটে তবে দেবে। কেন? টিনাও তো একটা 25 বছরের ছোট মেয়ে, তার ইচ্ছে করে না তার রোজগারে সে কিনবে? এইখানে দাঁড়াতে পারতো মা, ওখানে সনিকার শাশুড়ি দেখো মা জগদম্বা হয়ে দাঁড়িয়ে আছে।
ছেলেরও মা মেয়েরও মা, কিন্তু টিনার মায়ের সম্বন্ধে কেন বলি এবার দেখতে পাচ্ছ কেন আমার গায়ের জ্বালাটা লাগে। তাহলে প্রদীপের চারপাশে ঘোরাটা অনেকে বিয়ে বলে মানছে, মানলেও যুক্তিটা বোঝো টিনা কেন পরিস্থিতির শিকার। ছেলের মুখ দিয়ে তাকিয়ে সে কি করে বিয়ে করলো নিজের সুখের জন্য, কারণ এখন বিপক্ষে নাম লেখানো হয়েছে। ওই তো তোমাদের টুথপেস্টের আমার কাছে ভাই বলে দিয়েছেন যে এটা একটা এজেন্ডা করে এগোনো হচ্ছে, এবং যারা এজেন্ডায় আছে তারা তো ঠিক কেবল দেখাবেই। একটা জিনিস দেখো, নিজের সুখের জন্য গেছে, আজকে যখন স্বামী শাশুড়ি মিলে তাড়িয়ে দিল, তারা নেবে না ওকে। দাদা ভাই বাড়ি থেকে বার করে দিল, সে ঢুকতে দেবে না, মেরে ধরে তাড়িয়ে দিল। মেয়েটা যায় কোথায়? লজে থাকলে অত পয়সা নেই, এবং লজে থাকলে ফোকলা গিয়ে উঠতো না, কারণ লজে একা মেয়েকে থাকতে দেবে না। কিছু একটা পরিচয় গেছে এবং ফোকলা সুযোগ নিত না। এবার সেই সুযোগটা যদি কোনো কিছু পরিচয়ে হয় সেটা বেটার হয় না? তাহলে প্রাণ বাঁচানো সম্মান বাঁচানোর জন্যই টিনা যদি প্রদীপের চারপাশে ঘুরে থাকে, ঘুরেছে, তাহলে এটা তো শারীরিক সুখ বা বাচ্চাকে ভুলে যাওয়ার জন্য নয়। যতদিন অসহায় ছিল ততদিন ওই ফোকলার বাপ মায়ের কথা মেনে নিয়েছে। যেই সহায় হয়েছে, বগদাদা সহায় হয়েছেন, সঙ্গে সঙ্গে বলেছে, যেটা সেই চেনা বন্ধু অচেনা শত্রু, যার মেল ভয়েসটা আমি চিনি, সে বলছে, ঠিক ওই জায়গার কথাটা তুলে দিয়ে বলছে, ঠিকই বলেছো তোমরা কমেন্ট বক্সে, বুঝতে পারছো যে ঠিকই বলেছো মা গো, আমি মানুষ চিনতে কত বড় ভুল করলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে বুঝতে পারছো যে বগদাদা এসে যেই বললেন বাচ্চা এনে দেবো, সঙ্গে সঙ্গে বগদাদার শর্ততে রাজি হয়ে গেল। এবং বগদাদাকে মাফ করে দিতে পারি এই একটার জন্য যে উনি ফোকলার থেকে একে দূর করেছেন। ভিডিও প্রচণ্ড বড় হয়ে যাবে, একটুখানি ইয়ে করে দেবো, মানে স্পিড বাড়িয়ে দেবো, ঠিক আছে? তোমরা প্লিজ একটু কষ্ট করে শুনে নিও, স্পিড বাড়িয়ে দিলে অসুবিধা হবে না, কারণ আমার কথা বলার ভঙ্গি অত্যন্ত স্লো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কমেন্টের অপেক্ষায় রইলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভালো লাগলে।